হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার শাশুড়ি মায়ের বানানো কেক দিয়ে। এটা 24 ডিসেম্বরের রাত্রিবেলা। মা প্রতিবারই 24 কেক বানায়, আর আমার ছেলে আমরা সবাই সেটা নিয়ে বেশ এক্সাইটেড থাকি, কারণ কেকটা সত্যি খেতে খুব সুন্দর হয়। তো এবার ছেলে 24 রাত্রিবেলা মায়ের বানানো কেকটাই কাটলো। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর ঘুমানোর সময় আমার ছেলে সবসময় গিফট চেয়ে ঘুমায় যে স্যান্টা আমাকে এই গিফটটা দিও বা ওটা দিও। তো এবারের লিস্টটা প্রচণ্ড বড় ছিল। আগেও একবারও বলেনি, ওর কাছে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল এবার তুমি কী চাও, ও বলেনি। টেন্ট হাউসটা ওর খুব ফেভারিট একটা জিনিস, কয়েকদিন ধরে বলছিল। তো টেন্ট হাউসটা যার জন্য সান্তা হয়ে আমরা দিলাম ওকে। আরও অনেক কিছু ওকে দেয়া হয়েছে, আমরা দিয়েছি, ওর মণিমা দিয়েছে, তো ঠাকুমা দিয়েছে, সবাই মিলে ওকে অনেক কিছু দেওয়া হয়েছে। ছেলে তো রাত্রিবেলা ঘুমানোর সময় সব সময় মানে এই দিনটাতে শুধু এপাশ ওপাশ করে, অ্যাকচুয়ালি হয়তো ঘুমটা ভালো হয় না, ওর মনটা এখানে থাকে। তো তো এবারও তাই ভোরবেলা 5:30টার সময় উঠে গেছে। তো আমি সেরকমভাবে লাইট ফাইট জ্বালিয়ে রেখে শুয়েছিলাম। আমি জানতাম যে ও ঠিক অনেক তাড়াতাড়ি উঠে যাবে। ওর আনন্দটা একটু দেখুন। This is the candy. Cookies. গিফট পেয়ে তোর্যবাবু তো খুব খুশি। তারপরে ওকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম একটু। তো আর আমার ঘুমটা হয়নি, সকালবেলা উঠে অনেক কাজ টাজ করে একটু কফি খেয়ে নিলাম। তারপরে তোর্যবাবু উঠেছে, এবার টেন্ট হাউসটা তো রেডি করে দিতে হবে। তো এবার টেন্ট হাউসটা রেডি না করলে ওর হচ্ছে না, মাথা খেয়ে নিচ্ছিল মাম্মি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো টেন্ট হাউসটা ওকে রেডি করে দিলাম। আমার সাথে সাথে সেও অনেক কাজ করেছে, সেও আমাকে বলছে এটা থেকে এটা লাগাও, মানে ও সব জানে। আর বিশ্বাস করবে না, সারাটা দিন এই টেন্ট হাউসেই কিন্তু ও ছিল। মানে ওর ব্রেকফাস্ট থেকে শুরু করে ওর রাতের ডিনার পর্যন্ত কিন্তু টেন্ট হাউসের ভেতরেই হয়েছে। আজকে সবথেকে বড় ওর জন্য যেটা সারপ্রাইজ ছিল সেটা হলো ম্যাজিক শো। ও জানতো না ওকে নিয়ে ম্যাজিক শো দেখতে যাব। ওকে আমি বলেছিলাম চলো আমরা একটু ঘুরে আসি। তো অনেকবার জিজ্ঞাসা করেছে মাম্মি কোথায় যাব। তো আমি সেটা আর বলিনি, আমাদের নিউ ব্যারাকপুরে ম্যাজিক শো হচ্ছিল, তাই ওকে আমি নিয়ে গিয়েছিলাম। কারণ ও খুব ভালোবাসার অনেক দিন ধরে আমাকে বলছে মাম্মি ম্যাজিক দেখবো ম্যাজিক দেখবো। বাট আশেপাশে কোথাও সেরকম আমি খবর পাচ্ছিলাম না যে হচ্ছে। তো নিউ ব্যারাকপুরে হচ্ছে শুনে আর নিজেকে আটকাতে পারলাম না, ওকে নিয়ে গেলাম। ছেলে আমার যা খুশি হয়েছে, প্রত্যেকটা ম্যাজিক দেখছে আর এত মানে নাচানাচি করছে, হাসছে, হাততালি দিচ্ছে। আর ওর এই খুশি হওয়া দেখে না আমার এত শান্তি লাগছিল, মনে হচ্ছিল যে কি বলবো, আর মায়েদের মনে আর কি যা হয় আমারও তাই হচ্ছিল। সত্যি বলতে কি ম্যাজিক শোটা কিন্তু আমিও বেশ এনজয় করেছি। উনি এত সুন্দর সুন্দর ম্যাজিক দেখিয়েছেন, তলোয়ারের উপরে মানুষ কীভাবে থাকে, তারপরে একটা মানুষকে কেটে ফেলা, আরও অনেক কিছু। কিন্তু কি এখানে না ভিডিও করা অ্যালাউ ছিল না, তারপরেও আমি মাঝে সাঝে টুকটাক করে ভিডিও করে নিয়েছিলাম, নিজেকে আর আটকাতে পারছিলাম না। যেমন এখানে শূন্যে একটা বাচ্চা ভাসছিল। তারপরে আজকে ক্রিসমাস ডে ছিল বলে ইন্ডিয়া গড ট্যালেন্টে এসেছিলো রূপসা, একটা পুতুলকে কথা বলিয়েছিল, সে আজকে এখানে ছিল, সেও শো করেছে। তো এরকম একটা সান্টারও একটা ছোট্ট ম্যাজিক ছিল। ম্যাজিক শো শেষের পরে আমি ওকে আমার বুটিকে নিয়ে গেছিলাম, তখন ওর পাপা এসে বলল যে একটু বেরোবে। তো কোথায় যাব করতে করতে আমরা পিস ক্যাফেতে, যেটার ভিডিও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম, অনেকেই তোমরা জানতে চেয়েছো কোথায় ওটা। তো ওটা মধ্যম গ্রামে। তো ওখানে গেলাম, মোমো অর্ডার করলাম, আর ছেলে বার্গার খাওয়ার খুব বায়না করছিল, তাই ওর জন্য বার্গার নিলাম। আর তোর্যবাবুর যা বায়না, উনি আজকে চকলেট শেক খাবেন। তো একটা চকলেট শেকও অর্ডার করা হয়েছিল। চকলেট শেক আর বার্গারটা আমরা এখানে প্রথম অর্ডার করলাম, টেস্ট করলাম, দুর্ধর্ষ খেতে। বিশ্বাস করুন, বার্গারের যে প্রত্যেকটা সস দিয়েছিল না, প্রত্যেকটা ওখানে আঙ্কেল আর আন্টি যারা ওনার, সেই আন্টি নিজের হাতে তৈরি করেন। তো এত বেশি টেস্টি, মানে পুরো আলাদা রকমের টেস্ট অন্য বার্গারের থেকে, বা অন্য কেএফসি বলুন যেখানেই বলুন, যে বার্গারগুলো খাই সেই সসগুলো কিন্তু কমন সস, বাট এই সসটা একদম আলাদা টেস্টের ছিল। চকলেট শেকটাও খুব ঘন ছিল। নর্মালি এত জায়গায় ট্রাই করেছি, এরকম ঘন চকলেট শেক কোথাও দেওয়া হয় না, সব জায়গায় মানে থিকনেসটা একটু কম থাকে, বাট এখানে প্রচণ্ড রকমের থিকনেস, খুব টেস্টি, মুখে লেগে থাকার মতো। যাই হোক, আমার ছেলের 25th ভালো কেটেছে, ও খুশি, আমিও খুশি। যারা যারা ভিডিওটি দেখছেন, যারা দেখছেন না, সবার জন্য বেস্ট উইশেস। সবাই ভালো থাকবেন, সব সময় খুশি থাকবেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।